রাজ্যের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে মাসিক বরাদ্দ অর্থের পরিমাণ 500 থেকে বাড়িয়ে করা হয়েছে 1000 টাকা। আসন্ন লোকসভা নির্বাচনে এই বিষয়টি মহিলা ভোটারদের সমর্থন আদায়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু তৃণমূল কংগ্রেসের কাছে, যা ভোটের বাক্সে ব্যাপক প্রভাব ফেলবে বলেই মনে করছেন তৃণমূল নেতৃত্ব। আর এই প্রকল্পটি একটু অন্যভাবে প্রচারে আনলেন নবদ্বীপ পুরসভার 24 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। ওয়ার্ড কাউন্সিলর পারুল দেবনাথের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় রেলগেট এলাকায় গৌরঙ্গ সেতু রোডে দলীয় কার্যালয়ে লক্ষ্মী প্রতিমা ও লক্ষ্মীর ঘট স্থাপন করে রীতি মেনে পুজোর আয়োজন করলেন তারা। নিজেরাই চাঁদা দিয়ে এই আয়োজন করেছেন কর্মীরা। তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ও তার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করে তারা পুজো করেছেন বলে জানান কাউন্সিলর পারুল দেবনাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান বিমান কৃষ্ণ সাহা, প্রাক্তন কাউন্সিলর বিজন দেবনাথ সহ স্থানীয় নেতৃত্ব ও অসংখ্য কর্মী ও সমর্থক। এই মুহূর্তে ভোটের আগে আমাদের দিদি তো 1000 টাকা করে প্রত্যেককে লক্ষ্মী ভাণ্ডার দিল। সেই জায়গা থেকেই মেয়েরা বললো যে না, দিদি আমাদের জন্য এত করছে, আমরা এই দিদিকে দিদির কাছ থেকে অনুপ্রেরণা নিয়েই আমরা একটা লক্ষ্মী ভাণ্ডার উপলক্ষ করে আমরা একটা লক্ষ্মী মেয়েদেরই। এই 24 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে। হ্যাঁ, 24 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম পারুল দেবনাথ। আপনি এই ওয়ার্ডের কাউন্সিলর? হ্যাঁ। সারা বাংলাবাসী এবং নদীবাসী তো বটেই, এটা একটা অভিনব প্রচেষ্টা। এই অভিনব প্রচেষ্টাটা কেন হলো, তার কারণ হলো মায়েরা বোনেরা তাদের এটাকে অধিকার মনে করছি, দেখেছ আমাদের অধিকার, সত্যিই অধিকার। সেই অধিকারটাকে বাস্তবায়িত করেছে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী তথা বিশ্ববন্দিত জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের এই লক্ষ্মী পূজার সামনে থেকে তার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করছি তিনি দীর্ঘজীবী হোক, আরও মানুষের জন্য কিছু করুন।